একজন নারী যার স্বামী ছিল একজন কাফের, এবং সবচেয়ে বড় তাগুত এই পৃথিবীতে, সবচেয়ে বড় তাগুত ছিল হলো ফেরাউন। সেই ফেরাউনের স্ত্রী ছিলেন কে বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়ার জীবনে ঈমান আনতে গিয়া যত ধরনের বাধা আসে, ঈমান যখন আপনি আনবেন, পারিবারিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসবে, বিভিন্ন বাধাগুলো আসবে। এই যে মৌলিক বাধাগুলো, এই সমস্ত মৌলিক বাধাগুলো যে মহিলার জীবনে এসেছিল তিনি হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পারিবারিকভাবে ফেরাউন, সামাজিকভাবে ফেরাউন, রাষ্ট্রীয়ভাবে ফেরাউন, ধনাঢ্য শ্রেণীর দিক থেকেও ফেরাউন, সব দিক থেকে যখন আসিয়াকে চেপে ধরে বসলো, আসিয়া শোনো, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, তুমি নাকি মুসার দ্বীন গ্রহণ করেছ। সঙ্গে সঙ্গে আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আমার, দীর্ঘদিন ধরে দাম্পত্যময় জীবন কাটালাম, আমি আপনার অত্যন্ত কাছের, এবং আপনি আমার জীবন অত্যন্ত কাছের। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমি চাবো না আপনি জাহান্নামে চলে যান, কারণ আমি আপনার কল্যাণ চাই। আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কারণ প্রত্যেকটা ইমানদারের দাওয়াতি কাজ হলো কয় নাম্বার কাজ? আসতে কয় নাম্বার কাজ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কেমন? দাউতু কওমি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতকে দাওয়াত দিয়েছি দিনে রাতে। 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। হতাশ হন নাই, হতাশ তার জীবনে আসে নাই। আসিয়া তার স্বামীকে ব্যর্থ দাওয়াত দিয়েছেন না, তিনি সফল হয়েছেন দাওয়াত দিয়ে। কিন্তু ব্যর্থ হয়েছে কে? আসিয়া কি ব্যর্থ না সফল? তার দাওয়াতটাও সফল। স্বামীকে দাওয়াত দিয়ে বলেন, আমার স্বামী, তোমরা সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করো যিনি সবার উপরে, যিনি সবাইকে দেখছেন, সবাইকে তিনি অবলোকন করছেন। 228টি দেশের সমন্বয়ে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষের রবকে, খাওয়ান কে বলেন, জোগাড় করেন কে বলেন? সে আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমাকে ভুলে যাও কেমন? আমি তো তোমাকে ভুলি না। এক মুহূর্তের জন্য যদি ভুলে যেতাম, তুমি শেষ হয়ে যেতে, তোমার কোনো অস্তিত্ব থাকতো না। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলি না। আমাকে খাওয়ান কে, আমাকে পড়ান কে, আমাকে দেখেন কে? হয়তো অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর চাকরি না করলে তো বেতন পাবো না, বেতন না পেলে খাবো কেমনে? কৃষক ভাইরা চিন্তা করছেন, জমিতে ধান না লাগালে আমরা চাল পাবো কেমনে? আল্লাহ কেমনে আমাকে খাওয়ান? আমার বন্ধুগণ, খাদ্য দু প্রকার। এক প্রকার খাদ্য ঢোকে মুখ দিয়া, জিহ্বা দিয়া, তার স্বাদ নেই। আরেক প্রকার খাদ্য আমরা নেই, মুখের উপরে আরেকটা অঙ্গ আছে, কি দিয়া? নাক দিয়া। নাকের খাবার বেশি এসেনশিয়াল না মুখের খাবার বেশি এসেনশিয়াল? কোনটা বেশি জরুরি বলেন? নাকেরটা বেশি জরুরি। মুখের খাবার 2 দিন নাই, 3 দিন নাই, বেঁচে যাব। কিন্তু আমার আল্লাহ এমন প্রভু, আপনি বসে আছেন ভাঙ্গার পৌরসভার ভিতরে, পৌর অফিসের ভিতরে আপনি বসে আছেন, মাঠের ভিতরে বসে আছেন, আর আমার আল্লাহ এমন দয়ালু, আমার আল্লাহ আপনার নাকের ডগায় খাবারটা সরবরাহ করে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সরাসরি খাওয়ান কে? অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়? নাকটা বন্ধ করে দিবেন। আকাশের সূর্য ফ্রি সার্ভিস, নাকের খাবার ফ্রি সার্ভিস, সব কে জোগাড় করেন? আসতে বলবেন না, কে জোগাড় করে? প্রশান্তের খরস্রোতা, সে লবণ পানি, সে লবণ পানিকে ফিল্টারিং করে, এটাকে মিঠা করে আমার আপনার মাথার উপরে মেঘমালা সৃষ্টি করে আমার আপনার ধুলাই মলিন জমিনটাকে সুন্দর সবুজ শ্যামল বানায় দেন। ফ্রি সার্ভিস করে কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? চাষ কি আমি আপনি করি না, আল্লাহ করেন? আল্লাহ করেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, আল্লাহই তো সবকিছু করেন। তৃণলতাকে আবার খড়কুটো বানিয়ে দেন, সকল ক্ষমতা তার। সে আল্লাহ বলছেন, বান্দারে 3টা কাজ তুমি করবে। নাম্বার 1 হলো তোমাকে ঈমান আনতে হবে আমার উপরে ভালো করে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, অজু করতে হয় কেমন করে তাও জানি,
ওযুর ফরজ 4টি আমরা জানলাম। মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, 2 পা ধৌত করা। ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। কিন্তু এটা আমরা জানলাম, ওযু ভঙ্গের কারণও জানলাম। রক্ত গড়ে গেলে, ঘুমিয়ে পড়লে, সহবাস করলে, এই সমস্ত কাজগুলো করলে পরে তার ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমার দেশের মানুষ কয়জন জানে কোন কোন কাজ করলে পারে ঈমান ভঙ্গ হয়ে যায়? ঈমান ভঙ্গ হয়ে যায় এমন কিছু আমল আছে না নাই? আজকে শোনাবো। শুনতে রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই তো? এসেছি ভাঙ্গায়, এসে দেখি সব চাঙ্গা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কে বলেছে ভাঙ্গা? শুধু ভর জাগে স লাগাতে হবে, এখন বলতে হবে চাঙ্গা। ক্যাপিটাল সিটি এখন তো ভাঙ্গা। বাংলাদেশে টোটাল দেশের ভেতরে এত সুন্দর রাস্তা কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো, এটা চাঙ্গা হয়ে গেছে এখন। একসময় কল্পনাই করা যেত না এত দ্রুত আপনি রাজধানী ঢাকায় যাবেন কেমনে। এই দিক দিয়ে যখন যেতাম, কাঠালিয়া নাকি কাঁঠালবাড়ি ঘাট, ওখানে কিছু আমাদের ভক্ত থাকে। আগে ফোন দিতাম, ভাই কি খবর, সিরিয়াল কদ্দুর, আজকে কি যেতে পারবো নাকি? কি টেনশন কাজ করত। আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে। যারা এগুলোর পেছনে কাজ করেছেন, যারা কোন রাস্তা সহজ করে দেবে, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ভালো, কিন্তু রাস্তারটাকে কিন্তু আবার মেরে খাওয়া যাবে না। রাস্তারটাকে মেরে খাওয়া লোক আছে না নাই? করলেন কাজ পেলেন 200 টাকা, 200 কোটি কাজ করলেন 100 কোটি, আর কিছু টাকা মেরে খেলেন আর ধন্যবাদ নেবেন না, ধরা খেয়ে যাবেন কিয়ামতের দিন। ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, 3টা কাজের 1 নম্বর কাজ হলো ঈমান আনা। ঈমান তো আমরা আনছি, নামই হলো ঈমান আলী। নাম কি? তাহলে তো আর কোনো সমস্যা নাই। নাম হলো ফজর আলী, কিন্তু ফজরের সময় নাক ডেকে ঘুমায়, ঘুম থেকে উঠে সকাল 10টায়, নাম হলো ফজর আলী। ওইদিকে নাম আরেকজনের জোহর আলী, কিন্তু ওইদিকে সিনেমা হলে বসে আছে। নাম হলো আসর আলী, ওইদিকে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। ওইদিকে নাম আরেকজনের মগর আলী, মাগরেব আলী, সেই লোকটা ওই সময় মদের বোতল নিয়ে বসে আছে। আসতে খবর না আছে না? আচ্ছা। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলেই হার্ট স্ট্রোক করে। নাম কি? হিম্মত আলী। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। শুধু ঈমান আনলেই হবে না, এতটুকু শব্দ বললে আপনি ঈমানদার হতে পারবেন না। মহান রব্বুল আলামিন আনকাবুতের শুরুতে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করবেন কে? এই রবিউল, যাও খুব, এই বসো, চেয়ার ফাঁকা রাখা যাবে না। হ্যাঁ, চেয়ার ফাঁকা রাখলে কি আলোচনা হয়? কোন তো কোনো ওঠা উঠি নাই, বসো। ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমাকে ছেড়ে দেওয়া হবে না? আগের যুগের ঈমানদারকে ধরে করব দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। আগের ঈমানদারদেরকে ধরে মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তবুও তারা বলেছেন আমাদের রব কে? আল্লাহ। বলেছেন আমাদের রব কে? আল্লাহ।
অতএব ঈমান আনা মানে কি জানেন? হিংস্র জন্তুর সামনে নিজের দেহকে ছেড়ে দেওয়া। ঈমান আনা মানে আমার জীবন যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে, কিন্তু আমি আমার ঈমানকে হারাতে পারবো না। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। ঈমানদার যে হবে সে কি নিজের ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? নিজের আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? সবাই যখন এসেছেন মাহফিলে, বাম দিয়ে এসেছেন না ডান দিয়ে এসেছেন? কই? আমি তো বাম দিয়ে আসছি, আপনি কই ডান দিয়ে আসছেন? আপনি যখন গাড়িতে চড়ে এসেছেন, বামে এসেছেন না ডানে এসেছেন? বলেন। রাসূল চলতেন কোন দিকে? ডানে। আমরা চললাম কোন দিকে? বামে। তাহলে এখন বলেন, আপনি বাম দিকে আসলেন, আমিও বাম দিকে আসলাম। এদেশের যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, হাজারবার চেষ্টা করেও তিনি ডানে আসতে পারবেন না, কারণ জায়গা মতো বামে চলার নিয়ম আছে। আপনি যদি ডানে চলেন মামলা খেয়ে যাবেন, আপনি যদি ডানে চলেন এদেশের প্রচলিত একটা বিধান আছে না নাই? বলেন। আছে। আমি চাইলেই পারবো না, আমি চাইলেই তা বাস্তবায়ন করতে পারবো না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো সবাই, আজ থেকে 20 বছর আগে আমার দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? এখন মাদ্রাসা আগে যা ছিল তার চেয়ে এখন কম না বেশি? আলেম ওলামা আগে যা ছিল তার চেয়ে কম না বেশি? হাজি কম না বেশি? হাফেজ কম না বেশি? সুদ কমছে না বাড়ছে? জেনা কমছে না বাড়ছে? তাহলে লাভ হলো কি? কথাটা একটু বুঝতে হবে কিন্তু। তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসা বাড়ল, মসজিদ বাড়ল, আলেম ওলামা বাড়ল, পীর বুজুর্গ বাড়ল, সব বাড়ল। এদিকে সুদও বাড়ল, জেনাও বাড়ল, চুরিও বাড়ল, ধর্ষণও বাড়ল, খুন খারাপিও বাড়ল, দুর্নীতিও বাড়ল। এর কারণটা কি? মূল কারণ হলো আপনি চাইলেই এগুলো বন্ধ করতে পারবেন না। যেমন করে আজকে আপনি ডান দিকে আসতে পারেন না, আপনাকে আসতে হয়েছে বাম দিকে। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, বান্দা শোনো, ঈমান যদি এনে থাকো, তোমার ইচ্ছায় তুমি চলতে পারবা না, চলতে হবে আমি আল্লাহ আমার আইন মতো চলতে হবে, আমাকে ফলো করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, শোনো মুহাম্মদ, আমি ঘুম থেকে উঠে তোমাকে দেখি, তুমি ঘুম থেকে উঠে আমাকে দেখো, খামাখা একই বংশের মানুষ আমরা, অযথা গন্ডগোল করার কি দরকার? তুমিও থাকো আমিও থাকি, তোমার আল্লাহকে আমি বৈধতা দেব, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমারটাও সুলুক তোমারটাও সুলুক। এরকম বলার লোক এখনো আছে না নাই? বলেন। যদি কোনো মুসলমান কোনো হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে যদি বলেন, আপনাদের দেবীর কাছে আমাদের জন্য একটু দোয়া চাবেন, তো এই কথা বলা কি ইমানদারের জন্য শোভা পায় নাকি? বলেন। কোন ইমানদারকে এই কথা বলতে পারে নাকি? বলতে পারে না। যেটা অন্যায় অন্যায় বলতে হবে, হককে হক বলতে হবে। আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন, তাদের মন্দির আমরা মুসলমান পাহারা দেব, তাদের ধর্মের স্বাধীনতা আমরা নিশ্চিত করব, তারা নিরাপত্তা নিয়ে স্বাধীনতা নিয়ে তাদের ধর্মের দায়িত্ব পালন করবেন। কিন্তু আমি মুসলমান, তাদের ধর্মের প্রশংসা করতে গেলে আমার ইমানের মধ্যে গলত সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? আমি ওই জাতীয় কোনো কথা বলতে পারবো না, তাহলে ইমানের কি হবে? গলত হবে, ইমান ভঙ্গের কারণ হয়ে যাবে। আপনারা এত সুন্দর মানুষ, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এত রাতে মানুষ বসে বসে অশোনে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ, নেই সাদা মাঠা, একদম আস্তে করে এসে বসে গেলেন। আসলে তো যারা দুনিয়াতে আমরা যারা মানুষ, আমাদের অহংকার করে লাভটা কি বলেন?
অহংকার তো বান্দার না। কিসের অহংকার? আমার জন্ম সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে। অহংকার কিসের? মরে যাব, আমার নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, তখন কেউ বলবে না যে হুজুরকে ঘর থেকে বের করো, বলবে না রবিউল ইসলামকে ঘর থেকে বের করো, বলবে না মন্ত্রীকে ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে ঘর থেকে বের করো, বলবে সন্তান পর্যন্ত তার বাপের লাশকে বের করার জন্য বলবে লাশ ঘর থেকে বের করো। আমার নাম কি হবে? লাশ। কিসের প্রাউড, কিসের অহংকার? একটু যদি ভাবি তখন আমার মধ্যে প্রতিশোধ আসবে না, আমার মধ্যে আসবে ক্ষমা। আমি একজনকে ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। রাগ করতে কোনো যোগ্যতা লাগে না, ধৈর্য আনতে যোগ্যতা লাগে। প্রতিশোধ ক্ষণিকের আনন্দ মিটায়, আর ক্ষমা করলে সারা জীবনের তৃপ্তি পাওয়া যায়। এগুলো রাসূল শিখিয়েছেন। কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন। আমার কেমন যেন হয়ে গেছি, কিছু পাইলেই, কিছু পাইলেই আমরা ব্যাকুল হয়ে পড়ি। না, আমি তো এসেছি অস্থায়ী জায়গায়, স্থায়ী জায়গায় বাপের ভিটা আবার ফিরে যাব ইনশাআল্লাহ। বলেন বাপের ভিটা কোথায়? মকসুদপুর, জান্নাত। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? জান্নাত। জান্নাত কোথায় বলেন? এখন বলেন জান্নাত কোথায়? এর আগে তো জানলাম আল্লাহ কোথায়, এখন আমরা জানবো জান্নাত কোথায়। জান্নাত উপরে। আল্লাহ এমন আল্লাহ নন আমার যে আল্লাহ জায়গা মতো থেকে আল্লাহ আমার দূরে কোথাও রাখবেন। আল্লাহ জান্নাতটা উপরেই রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে চান? সবাইকে জান্নাত পেতে চান? কয়টা কাজ? আসতে বলবেন না। কয়টা কাজ? 3টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 1 হলো ঈমান আনো। ঈমান তোমাকে আনতে হবে। যেমন করে ঈমান এনেছেন আম্বিয়ে কেরাম, যেমন করে ঈমান এনেছেন সাহাবে কেরাম, যেমন করে ঈমান এনেছেন যুগ যুগ আল্লাহর পছন্দের গোলামেরা, তেমন করেই তোমাকে ঈমান আনতে হবে। আর ঈমানের শর্ত হলো কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমান আনার পরে এই ঈমানকে যারা জুলুমের দ্বারা, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আবৃত করবে না, ঈমানটাকে ফ্রেশ রাখবে যারা, আল্লাহ বলছেন বান্দা ওই সমস্ত বান্দাগুলোকে আমি নিরাপত্তা দিয়া আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই জন্য ঈমানের 1 নাম্বার, ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো আমি আপনি ঈমান এই দাবি করতে গিয়া ঈমানের মধ্যে যদি আমরা এই জটিল কাজগুলো করে ফেলি, তার মধ্যে 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো যদি কোনো বান্দা শিরিক করে ফেলে, জুলুম করে ফেলে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোনো বান্দা যদি শিরকের কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ ওয়াদা করেছেন সেই বান্দার জন্য জান্নাতটা হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সেই বান্দা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। হয়তো আপনি বলবেন হুজুর আমি মুসলমান হওয়ার পরে আমি আবার কিসের শিরিক করব? মুশরিক কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়। অনেক বান্দা আছে আব্দুর রহমান নাম, আব্দুল মালিক নাম, আব্দুল গফুর নাম, কিন্তু সে টাটকা মুশরিক। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আমাকে আপনাকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত ঈমান আনতে হবে। আবু জেহেল যখন এমন প্রস্তাব দিয়ে ফেললো, রাসূল বললেন চাচা আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন এই প্রস্তাবের বিপরীতে একটা আয়াত নাজিল হয়ে গেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, তুমি যারা গোলামি করো
আমি তার গোলামি করি না। তুমি যার আইন মানো আমি তার আইন মানি না, তুমি যার গোলামি করো আমি তার গোলামি করি না। অতএব তোমার দিন, তোমার জীবন বিধান তোমার কাছে, আমার জীবন বিধান আমার কাছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, না রে না, হলো না। মুহাম্মদ তো অ্যাডজাস্ট করতে চায় না, সমঝোতা করতে চায় না। আমার নবীকে হাজার রকমের প্রলোভন দিয়েও যখন কাজ হলো না, নবীর বংশ আবু জেহেলের বংশ একই বংশ, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সুন্দর চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অবস্থার সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার গ্যারান্টি পেতে হলে এক নাম্বার আপনাকে নিশ্চিত করতে হবে আপনার ইমানটা ফ্রেশ আছে কিনা। দান করেও আপনি জান্নাত পাবেন না যদি ইমান না থাকে। দানের তালিকায় বর্তমান দুনিয়াতে বিল গেটস ফার্স্ট। বিল গেটস তার সমস্ত সম্পত্তির 1/3 সব দান করে দিয়েছে, রেড ক্রসকে দিয়ে দিয়েছে। কিন্তু দান করলে হবে কি, তার মধ্যে কি নাই? ইমানটা নাই। মূল জিনিসটা হলো ইমান। ইমান নামক এই সম্পদ যতক্ষণ বান্দার মধ্যে না আসবে তার কোনো ভ্যালু থাকবে না। কার দরবারে? আল্লাহর দরবারে তার কোনো মূল্য থাকবে না। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেত। আমার নবীর যে বংশ, আবু লাহাবেরও সেই বংশ। আবু লাহাবের বাপের নাম আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদার নামও আব্দুল মুত্তালিব। বংশ দিয়ে আপনি কি করবেন? চেহারা দিয়ে কি করবেন? আবু লাহাবের চেহারার সাথে নবীর চেহারার মিল ছিল, চাচা ভাতিজা। চেহারা দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন? কোন পিতা তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না। তার প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী তার স্ত্রীকে জান্নাত নিতে পারবেন না। তার প্রমাণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একজন কাফের। কোন সন্তান তার বাপকে জান্নাতে নিতে পারবে না। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ মুশরিক, জান্নাতে নিতে পারবেন না। আমার বন্ধুগণ, কোন ভাই তার ভাইকে জান্নাতে নিতে পারবে না। কারণ যদি ঈমান না থাকে তার কোনো মূল্য নাই, যদি ঈমান থাকে তার মূল্য আছে। এই জন্য আমরা এক নাম্বার গুণ অর্জন করবো, আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি এই ঈমানের দাওয়াত যখন গোটা মক্কায় যখন ছড়িয়ে দিতে লাগলেন, আবু জাহেল রাসূলকে কন্ট্রোল করার জন্য বহু চেষ্টা করো, যখন সমর্থ হলো না, সঙ্গে সঙ্গে সে অত্যাচার শুরু করে দিল, জুলুম শুরু করে দিল, চতুর্দিকে নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে দিল। নবীজি বের হতে পারেন না। দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা রকম ফন্দি ফিকির করতে লাগলো। আবু জেহেল শেষ পর্যন্ত সাহাবে কেরামকে ধরে ধরে রিমান্ডে নেওয়া শুরু করলো। এমনকি ধনী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার চত্বরে চলে গেছেন, নবীও কাবার চত্বরে চলে গেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উতবা শাইবা মুগীরা ভোরবেলা ফজরের একটু আগ দিয়ে যখন তিনি ঢুকেছেন, কাবার সামনে দরজায় গিয়ে যখন সেজদা দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, উতবা শাইবা মুগীরার সঙ্গে সঙ্গে করলো কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দিয়া বুকের উপরে বসে যেমন করে মারা দরকার অত্যাচার করতে লাগলো। আরেকজন কাফের এসে তার কাঠের জুতা দিয়া, খড়ম জুতা দিয়া তার নাকের উপরে এমন একটা চাপা মেরে দিল, নাক বোচা হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আবু বকর ছিলেন মক্কার ধনীদের একজন। সেই ধনী সাহাবীর যদি এমনটা হয়ে থাকে, বেলালদের কি হতে পারে, খাব্বাবদের কি হতে পারে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহনে পড়ে থাকলেন। মনে করেছে মনে হয় আবু বকর মারা গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরেছে। আহত নাক নিয়ে, রক্তাক্ত নাক নিয়ে সেই জায়গা থেকে তিনি উঠে দাঁড়ালেন। সোজা নিজের বাড়ির দিকে না গিয়ে ভাবলেন আমার যাই হয় হয়ে যাক। আমাকে যখন তারা হিট করেছে, আঘাত করেছে, না জেনে তারা রাসূলকে মারলো কিনা। সোজা নিজের বাড়িতে না গিয়ে সোজা নবীর বাড়ির দরজায় গিয়ে নক করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন নাকি? আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন, চেহারার দিকে তাকায় চেনা যায় না, নাকটা বোচা হয়ে আছে। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, বন্ধুরে আবু বকর এমন অবস্থা হয়েছে, কে তোমার এমন অবস্থা করে দিয়েছে? উতবা শাইবা করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর তোমার কি খেদমত আমি করতে পারি বলো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কাছে এই জন্য এসেছি, মক্কার হাওয়া ভালো না, যে কোনো মুহূর্তে আপনার উপরে চোরাগুপ্ত হামলা হতে পারে। আপনার এখন মক্কার বাইরে থাকা উচিত। চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। সেই রক্তাক্ত দেহ নিয়ে রাসূল তাকে সঙ্গে করে নিয়ে মক্কার বাইরে যখন রওনা করলেন, মক্কার বাইরে একদিকে চলে গেলেন, রাসূল বলছেন, আবু বকর, যে পরিমাণ রক্তক্ষরণ তোমার হচ্ছে, মনে হয় তুমি বাঁচবে না, তোমার খাদ্যের তো প্রয়োজন, কি করা যায় দেখি। উটের পাল দেখলেন, পেলেন না। ছাগলের একটা পাল দেখলেন, ছাগলের রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? রাখাল বলছে, কি করবেন? ছাগিটা দিলে পরে দুধ দহন করব। আমার রক্তাক্ত সাহাবী আবু বকর আহত হয়ে পড়েছে, তার কিছু উপকার হবে। রাখাল সঙ্গে সঙ্গে বলছেন, না, দিতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, পালের মালিক অন্যজন। আমি দিলে পরে আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি হাসি মেরে তিনি ভাবতেছেন, হারে, এই মরু অঞ্চলের, এই মরুর ভিতরে অথচ একজন রাখাল, সাধারণ একজন রাখাল, ঈমান নাই কিন্তু আমানত আছে। কি আছে বলেন? ঈমানের গুণটা আছে কিন্তু ঈমান নাই। আমার নবীজি ওই কথায় খুব খুশি হলেন। এরপরে বলছেন, রাখাল, ঠিক আছে, তুমি যেহেতু বড় ছাগি দেবে না, একটা ছোট্ট ছাগি তুমি আমাকে দাও। ছোট্ট ছাগিটা আমাকে দিলে আমি উপকৃত হব। রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে ভাবে, ছোট্ট ছাগি দেই, লোকটা কি করবে দেখি তো। ছোট্ট ছাগি তার হাতে তুলে দিল। আমার নবীজি ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন, দুই পায়ের মাঝখানে নিয়ে ছাগিটার পিছন দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর দুইটা হাত, আমার নবীর দুইটা বরকতি হাত ওলান বরাবর যখন দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ছাগির ওলানটা ভরপুর হয়ে গেছে, দুধে টান টান করছে। আমার নবীজি বলছেন, রাখাল, একটা বাটি আনো, একটা পাত্র আনো। রাখাল তো আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ঘটনা ঘটে যাচ্ছে, এটা আশ্চর্য একটা বিষয়। ছোট্ট একটা বাটি যখন তার সামনে দেওয়া হলো, বাটিখানা নিয়ে নবীজি দুধ দহন করতে থাকলেন। দুধ দহন করতে করতে গোটা বাটিটা দুধে ভরপুর হয়ে গেল। বলছেন, রাসূল, আবু বকর, সকালবেলা মার খেয়েছো, এখন রহমতের দুধ পান করো। বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করা শুরু করলেন। এত পরিমাণ দুধ সেদিন তিনি পান করেছেন। এত দুধ খাওয়ার পর তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, কেমন পান করলে দুধ? হুজুর, জীবনে এত দুধ খাই নাই কোনোদিন, কিন্তু হুজুর বিষয়টা হলো, দুধটা এত পান করলাম কিন্তু বাটির দুধ তো কমে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আস্তে বলবেন না, কে? ইন্না মাআল উসরি ইসরা। সাইয়েদনা আবু বকর দুধের বাটি নিয়ে বলছেন, হুজুর, আমি দুধ খাইলাম তো দুধ কমে না। রাসূল বললেন, শোনো, তোমার খাওয়া শেষ হলে রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখাল তো বিসমিল্লাহ বোঝে না। বিসমিল্লাহর বরকত আছে না নাই বলেন? আস্তে বলবেন না, আছে না নাই? সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ তো রাখাল বলতে পারে না। রাসূল বললেন, রাখাল রে, বিসমিল্লাহ, তুমি পান শুরু করে দাও। যখন সে বাটি নিয়েছে, রাসূল মুখে বিসমিল্লাহ বলে দিলেন, সে পান করা শুরু করলো। পান করতে করতে এত পরিমাণ সে পান করেছে, সেও প্রচুর পরিমাণ দুধ পান করে তার চামড়া টাইট করে ফেলছে, পেটটা ভরায় ফেলছে। রাসূল বললেন, তুমি কি আর দুধ পান করতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, এত দুধ খাইলাম, দুধ তো কমে না। রাসূল বলছেন, শোনো, এখানে আল্লাহর আরো কিছু গোলাম যদি এসে এই বাটিতে মুখ রাখতো, বাটির দুধ ফোরাতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীদের মুজিজা আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি করলেন কি, এরপরে বাটিটা হাতের মধ্যে নিয়ে নিলেন। রাসূল আগে খেলেন না খাওয়ালেন? আস্তে খেলেন না খাওয়ালেন? এই পৃথিবীতে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য হলো, সে আগে খাবে না খাওয়াবে? আগে খাবে না খাওয়াবে? কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি? আগে খাই, এরপরে সে পাক আর না পাক। চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, এটা হলো ইমানদারের কথা, এটা হচ্ছে মুনাফিকের কথা। ইয়ার মুখের যুদ্ধে সাহাবায়ে কেরাম, ইয়ার মুখের যুদ্ধে মুজাহিদরা, মুসলমানেরা নিজে না পান করে গ্লাসটা আরেকজনের কাছে আগায় দিয়েছেন।
দ্বিতীয় জন বলেছে আমি তৃষ্ণার্ত নই, তৃতীয় জনকে দাও। চতুর্থ জনের কাছে চলে গেছে, চতুর্থ জন পঞ্চম জনকে দেখিয়েছে। 7 জনকে গ্লাস দিয়ে পানি পান করাতে পারে না, একজন আরেকজনকে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে 7 জন দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি সারা জীবন খেদমত করেছেন। খেদমত তাকে কেউ সহজে করতে পারে নাই, খেদমত তিনি নিজেই করতেন। এমনকি আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা পর্যন্ত বলেন, রাসূলকে আমি কখনো কোনো কাজে আমি কাজ করে আগায় দিতে গেলে রাসূল নিজে আমার খেদমত করে দিতেন। রাসূলকে কোনো কিছু খাওয়াতে যেতাম, আমি যদি তাকে 1 গ্লাস দুধ দিতাম, তিনি আমাকে বলতেন আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো, আমি শেষে খাবো। রাসূলকে আমি যখন উটের গোশতগুলো দিতাম, রাসূল বলতেন ও আয়েশা তুমি আগে খেয়ে নাও, আমি তখন খেয়ে নিতাম, আর বাকি অবশিষ্ট অংশগুলো রাসূল খেয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের চরিত্র হলো যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। ঠিক কিনা বলেন? আমার নবীজি বিপদেও আগে, আমার নবীজি সবকিছু আগে যেতেন, আবার খেদমতের দিক থেকে আগে খেদমত করতেন, এরপরে খেদমত তিনি নিতেন। আমার বন্ধুগণ, আমার নবীজি এরপরে বাটিটা হাতের মধ্যে নিয়ে সেই বাটি পুরনো দুধ মুখে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, বাটি ফাঁকা হয়ে গেল। এবার বলছেন রাখাল বাটিটা তুমি নিয়ে নাও, ছাগলটা রাখো, আমরা এখন চলছি মক্কার পথে। এবার রাখাল বলছে ঠিক আছে আপনি চলে যাবেন, কোনো আপত্তি নাই, তবে আমি যেতে দেব না। কেন যেতে দেবে না? আমাকে শর্ত হলো আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। কি পরশপাথরের ছোঁয়া! রাসূল বলছেন কেন তুমি যাবে? আমাকে নিয়ে যান, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন শোনো, তুমি যে বললে আমানতের খেয়ানত হয়ে যাবে, এই ছাগলগুলো দেখবে কে? তা তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু আর একটা শর্ত, সেটা হলো আপনি কি যেন দোয়াগুলো পড়লেন, ছাগলের ওলানে আপনি সাগির ওলানে আপনি ফোঁ দিলেন, কত সুন্দর করে আপনি দুধ দহন করলেন, এই দোয়া আপনি আমারে শিখায় দেন। এই দোয়া দিয়ে কি করবা? মাঝে মাঝে আমিও দোয়া পড়বো, আমিও দুধ খাবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মেহমান বসে আছেন, তিনিও কথা বলবেন। আমার আলোচনার শেষের দিকে উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, একটু কষ্ট দিচ্ছি ওনাকে। সম্মানিত ভাইয়েরা, দেখেন একই মানুষ মক্কায় ইমানদারকে মারতেছে, এক আল্লাহর গোলাম, অবাধ্য গোলাম। এইদিকে রাখাল রাসূলকে চিনতে পেরেছেন। আমার নবীজি এবার বলছেন রাখাল রে, তুমি যে দোয়া শিখতে চাচ্ছ, এই দোয়া তো 1000 বার পড়লেও তোমার কাজ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। তোমার মধ্যে ঈমান আগে আনতে হবে। ঈমান আছে, মূল্য আছে, ঈমান নাই, মূল্য নাই। আমার দেশে বহু ঈমানদার আছে, আজান হলে পরে নামাজের ধারে ধারে না, আবার বলে হুজুর ঈমান না থাক, আমার নামাজ না পড়ি, ঈমান তো আছে। এরকম বলার মতো লোক কিছু আছে না নাই? আমার দেশের নামাজি ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি আবার ঈমানদার, বেনামাজি আবার ঈমানদার। প্রশ্নবিদ্ধ ঈমান এটা। নামাজ যার নাই, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজ যার আছে তার ঈমানটা আছে, সে দিনকে কায়েম করলো। নামাজ যে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই জন্য আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য 1 নম্বর কন্ডিশন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজে আল্লাহ, নামাজে কি?
সমাজেও, কাজে, কর্মে, চিন্তা, চেতনায়, স্বপ্নে, সব জায়গায়। কিন্তু কিছু কিছু লোক আছে আল্লাহু আকবার শুনলেই বিরক্ত হয়, আছে না নাই? নামাজের স্লোগান হল আল্লাহু আকবার, আযানের স্লোগান হল আল্লাহু আকবার, জন্ম নিয়েছে আল্লাহু আকবার শোনে। অথচ কোন এক জনসভায় কোন এক আল্লাহর গোলাম আল্লাহু আকবার স্লোগান কেন দিলেন, এটা নিয়ে তুল কালাম শুরু হয়ে গেল। কেন কেন তুল কালাম হবে? যদি কেউ আল্লাহর নাম নেয়, এর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কেউ আনতে পারে? আসতে বলবেন না, আনতে পারে? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের শেষ স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। অথচ আমার দেশের নাস্তিক পাড়ার কিছু নাস্তিকরা আমার দেশের তৌহিদি মুসলমান কিনে ষড়যন্ত্র করছে, আছে না নয়? আছে। যাদের কাছে এই তাকবীর পছন্দ হয় না, অথচ আমরা যখন নামাজ শুরু করি তখন কি বলি? আরো জোরে। যখন আমরা গরু জব করি বিসমিল্লাহি। আচ্ছা, গরু জব করতে নিয়ে আল্লাহু আকবার কও, নামাজ পড়তে নিয়ে আল্লাহু আকবার বলো। আবার যখন মরে যাব, মরার পরে যখন জানাজা হবে, মোট ইমাম সাহেব লাশটাকে সামনে রেখে কয়বার তাকবীর বলবেন? 4 বার। কি বলবেন? আরো জোরে, আরো জোরে। জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, গরু খাইতে আল্লাহু আকবার। সমাজে যারা আল্লাহু আকবার স্লোগান দিতে যারা আপত্তি তোলে, ওদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, বদরের হাতিয়ার আল্লাহু আকবার, উহুদের হাতিয়ার আল্লাহু আকবার, খন্দকের হাতিয়ার আল্লাহু আকবার, ফতেহ মক্কার হাতিয়ার আল্লাহু আকবার। আমার আল্লাহ শুধু বড় না অনেক বড়? শুধু বড় না সবচেয়ে বড়? শুধু উপরে না সবচেয়ে উপরে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। ওয়াল্লাযীনা আমানু, ঈমান আনবো আমরা কার উপরে? দেখে না, না দেখে? হ্যাঁ, দেখবেন না? দেখবেন না? কোন দিন? জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়াতে দেখবো কেমনে? দুনিয়াতে তো আল্লাহর সৃষ্টি দেখতে পারি না কিছু। আকাশ দেখছি, কাছে গেছিলাম, সাদে গেছি, নক্ষত্র গেছিলাম, তা আল্লাহর সৃষ্টি তো দেখতে পারলাম না, আল্লাহরে দেখবো কেমন? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখার শখ করেছিলেন। উনি মাঝে মাঝে অডিও কল দিতেন। অডিও কল বোঝেন তো? কল 2 প্রকার, একটা অডিও আর একটা কি ভিডিও। তো মাঝে মাঝে তিনি অডিও কলে কথা বলতেন, আল্লাহ তুমি কেমন আছো বলতেন। তো এই কথা বলতে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হঠাৎ করে একদিন ভিডিও অপশনে গেছেন, ভিডিও অপশনে যে ভিডিও কল মারতেছেন, আল্লাহ কইলেন তারানি, আমাকে তুমি দেখতে পাবা না। তাহলে আল্লাহর কাছে দুনিয়াতে কোনো ভিডিও কলের কোনো অপশন আসতে, ভিডিও কলের কোনো অপশন, অডিও কলের অপশন আছে না নাই? আসসালাত, অডিও কল কি? আসসালাত, এটা অডিও কল। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি, কথা বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও, যা চাও সব দিয়ে দেব। তাহলে অডিও কলের সুযোগ আছে, ভিডিও কলের কোনো সুযোগ নাই। কেন নাই? এই চোখ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না, নবী দেখতে পারেন নাই। আল্লাহ বলেন দেখতেই যদি চান, ও উনি তো আবার আলাদা নবী ছিলেন, বলি ফেলেন আল্লাহ আমি তোমাকে দেখবই। কাছে ঠিক আছে, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের নাম বলা মাত্রই একটা মুস্কি হাসি মারলেন, ইসমাইল দিলেন।
মুস্কি হাসি মারার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ বলছেন, মুসা তুমি কি চিন্তা করো? তিনি বলছেন, আল্লাহ আশেপাশে এতগুলো পাহাড় থাকতে তুমি তুর পাহাড়ের নাম নিলে 900 মাইল দূরে, ভাবছো আমি যাব না? আমি দৌড়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। গিয়েছেন তুর পাহাড়ে, অত্তিন ওয়াজ জাইতুন, এরপর ওতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চলে গেছেন তুর পাহাড়ে, দেখতে পান নাই। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। উনি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে একটু মজা করতেন, কথা বলতেন। একদিন বলতেন, আল্লাহ বলছেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, আর তুমি বান্দা বানায় সেই বান্দাকে জাহান্নামে দিবা, তোমার কি একটু কষ্ট হবে না আল্লাহ? দেখছেন ধরছেন কেমনে? আল্লাহ বলছে, মুসা এটার জবাব আমি তোমাকে দিতে চাই প্র্যাকটিক্যালি। তুমি গম লাগাও। গম চিনেন তো? গম কি লাগায় না ছিটায় দেয়? ছিটায় দিলেন, গমের আবাদ করলেন, গমের গাছ হলো, গম পাকলো। গম যখন পেকে গেল, গমগুলো কেটে কেটে নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। আসার পর ওই জমিতে অবশিষ্ট যে গমের যে নাড়াগুলো আছে, আগুন লাগায় দিলেন। আল্লাহ বলছেন, মুসা তুমি কি গমের আবাদ করেছো নাকি? হ্যাঁ। গমের আবাদ করলে আবার সেখানে আগুন লাগায় দিলা কেন? কি হয়েছে? তুমি আগুন ধরানোর কারণটা কি? এবার তিনি বলছেন, আল্লাহ আমি তো গমে আগুন লাগাই নাই, কারণ যেগুলো ভালো গম সেগুলো ঘরে তুলছি, আর যেগুলো কোনো কাজ নাই সেগুলো আগুন দিয়ে জ্বালায় দিছি। আল্লাহ বলবেন সেই সময়, শোনো মুসা, দুনিয়াতে আমার যেগুলো ভালো বান্দা সেগুলোকে আমি চুজ করে জান্নাতের মেহমান বানাবো, আর যেগুলো খারাপগুলো সেগুলো এরকম আগুন দিয়ে জ্বালায় জাহান্নামে ঢুকাবো। যেরকম আল্লাহু আকবার। মুসা কয়, আল্লাহ ঠিকই আছে, বুঝতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা আল্লাহর খাস বান্দা হতে হলে কয়টা কাজ? কয়টা কাজ বলেন? তাহলে আমার আল্লাহ কার্যকর ইমানদার হতে পারলে পরে আমাকে স্পেশাল মেহমান বানায় আমাকে জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাতটা কত দামি জান্নাত! সেই জান্নাতটা এত সুন্দর জান্নাত হবে, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেই জায়গা আল্লাহর আছে না নাই? সন্দেহ লাগে নাকি? কিছুক্ষণ আগে যে বললাম সূর্যের চাইতে একটা তারকা কত বড়, তাহলে আল্লাহর জায়গার অভাব কি আছে নাকি? বলেন, আল্লাহর জায়গার কোনো অভাব নাই। সেই জান্নাতটা কোথায়? সেই জান্নাতটা উপরে, আল্লাহ উপরে। জান্নাত যে আল্লাহর আরশের আশেপাশে হবে, একটা আয়াত প্রমাণ করে দেয়। একজন নারীর দোয়া ছিল সেই আয়াতের ভিতরে। একজন নারী যার স্বামী ছিল একজন কাফের, এবং সবচেয়ে বড় তাগুত এই পৃথিবীতে, সবচেয়ে বড় তাগুত ছিল হলো ফেরাউন। সেই ফেরাউনের স্ত্রী ছিলেন কে বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়ার জীবনে ঈমান আনতে গিয়া যত ধরনের বাধা আসে, ঈমান যখন আপনি আনবেন, পারিবারিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসবে, বিভিন্ন বাধাগুলো আসবে। এই যে মৌলিক বাধাগুলো, এই সমস্ত মৌলিক বাধাগুলো যে মহিলার জীবনে এসেছিল তিনি হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পারিবারিকভাবে ফেরাউন, সামাজিকভাবে ফেরাউন, রাষ্ট্রীয়ভাবে ফেরাউন, ধনাঢ্য শ্রেণীর দিক থেকেও ফেরাউন। সব দিক থেকে যখন আসিয়াকে চেপে ধরে বসলো, আসিয়া শোনো, শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমি নাকি মুসার দ্বীন গ্রহণ করেছ। সঙ্গে সঙ্গে আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আমার, দীর্ঘদিন ধরে দাম্পত্যময় জীবন কাটালাম, আমি আপনার অত্যন্ত কাছের, এবং আপনি আমার জীবন অত্যন্ত কাছের। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমি চাবো না আপনি জাহান্নামে চলে যান, কারণ আমি আপনার কল্যাণ চাই। আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কারণ প্রত্যেকটা ইমানদারের দাওয়াতি কাজ হলো কয় নাম্বার কাজ? আসতে কয় নাম্বার কাজ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কেমন? দাউতু কওমি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতকে দাওয়াত দিয়েছি দিনে রাতে। 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। হতাশ হন নাই,
হতাশ তার জীবনে আসে নাই। আসিয়া তার স্বামীকে ব্যর্থ দাওয়াত দিয়েছেন না, তিনি সফল হয়েছেন দাওয়াত দিয়ে, কিন্তু ব্যর্থ হয়েছে কে? আসিয়া কি ব্যর্থ না সফল? তার দাওয়াতটাও সফল। স্বামীকে দাওয়াত দিয়ে বলেন, আমার স্বামী, যখন আপনি শুনিয়ে ফেলেছেন আমি তো আপনার কল্যাণকামী, আপনি আমার স্বামী, আপনার যৌবন আমার কাছে, আমার যৌবন আপনার কাছে, আপনি একটাবার কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার নেতৃত্ব চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, আমার দাপট চলে যাবে, আমার চেয়ার চলে যাবে, এমন কিছু সমস্যা এখন কিছু লোকেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন যখন এই কথা বলে ফেলল, আসিয়া বলছে, শুনুন স্বামী আমার, এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, মরে যাব, আল্লাহ তাআলা বড় একটা রাজত্ব দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। ফেরাউন বলছে, আসিয়া তুমি তোমার মুসার দিন ছেড়ে দাও। এবার তিনি বলছেন, ভুল আরেকটা বললেন, দিন তো মুসার না, দিনটা কার? আসতে বলবেন না, দিনটা কার? এবার ফেরাউন বলছে, আসিয়া শোনো, তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো গন্ডগোল হয় নাই, সারা জীবন তুমি আমার সঙ্গে মিলেমিশে থেকেছো, আমিও তোমার সঙ্গে মিলেমিশে থেকেছি, আমি তোমাকে রাজরানীর মর্যাদা দিয়েছি, আমি হলাম ফেরাউন, তুমি হলে মিসেস ফেরাউন, তুমি হলে ফার্স্ট লেডি, আমি তোমার স্থানকে আমার পরপরই তোমাকে দিয়ে দিয়েছি, এত বড় পদ ছাড়বে তুমি? সামান্য মুসার দিনকে গ্রহণ করতে যায়া ভুল করো না, পরিবারকে তছনছ করে দিও না, আমার সংসারকে ভেঙ্গে চুরমার করে দিও না। আসিয়া বলছেন, স্বামী গো, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার ঈমান ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন জান্নাত কার জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ এবং তার উপরে টিকে থাকবি, আসিয়া এমন ভাবে টিকে থাকলেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার পরামর্শ সভা হয়েছে, মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে কতল করব। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি জানি না আপনি কি করবেন, তবে আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ফেরাউনের লোকজন তার হাত কেটে ফেললো, পা কেটে ফেললো। এবার ফেরাউন সর্বশেষে এসে বলছে, আসিয়া শোনো, হাত ছাড়াও মানুষ বাঁচে, পা ছাড়াও মানুষ বাঁচে, এখনো সুযোগ আছে, কি করবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী, আপনাকে আমি চূড়ান্ত কথা বলে দিচ্ছি, আমার উপরে আপনার পক্ষ থেকে অত্যাচার যত বেড়ে যাবে, আমার ঈমানটা তত পাকাপোক্ত হয়ে যাবে। জল্লাদ চলে এলো, মাথার উপরে করাত লাগায়া দিল রে। মাথার উপরে করাত যখন লাগায় দিয়েছে, অধিকাংশ তাফসীর এসেছে করাতটা লাগার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিনকি দিয়ে পড়া শুরু হচ্ছে। এইদিকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়া তাকায়া দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, মানে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা আগে আল্লাহর নাম নিয়েছেন, তোমার কাছে, বাইতান বুয়ুতানের বহুবচন, বুয়ুত মানে অনেকগুলো ঘর, জান্নাতে তো অনেক ঘর থাকবে, কিন্তু আসিয়া চাচ্ছেন কয়টা ঘর? একটা ঘর। ও আল্লাহ, তোমার কাছে একটা ঘর তুমি আমাকে দিবা, ছোট্ট একটা ঘর দিলেও আমি খুশি, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, কিন্তু ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ার কিতাব হলো তাওরাত, আসিয়া ছিলেন তাওরাতের অনুসারী, কিন্তু তিনি এমন দোয়া করেছেন, তার দোয়া স্থান পেয়েছে কোন কিতাবে বলেন? কোরআনের ভিতরে। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত নরনারীকে, দুনিয়ার সমস্ত বান্দা বান্দীকে শেখায় দিলেন, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা জেনে রেখে দিও, দুনিয়ার যশ, সম্মান, খ্যাতি, আধিপত্য সবগুলোকে মাইনাস করে তোমাদের এক নম্বর দায়িত্ব হলো কি আনা?
ইমান আনা, ইমানটাকে তুমি টিকে রাখবা। সবার আগে বাপ যাবে, মা যাবে, ভাই যাবে, বন্ধু যাবে, সব হেরে যাবে, ইমান হারাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান কাকে বলে? সাহাবীরা দেখিয়েছেন বদরের যুদ্ধে বাপ আসছে কাফেরদের পক্ষে, ছেলে ওবায়দা রাসূলের পক্ষে। যুদ্ধের ময়দানে বাপ বেটা মুখোমুখি, দুজনের সামনে হাতে অস্ত্র। কে মারি কেমনে? বাপ মুখ ঘুরায় নিয়েছেন, এইদিকে ছেলে ভাবতেছে বাপকে মারি কেমনে। এই বাবার কোলে আমি বড় হয়েছে, মানুষ হয়েছে, ঘুরায় নিলেন পিঠটা, মুখটা ঘুরায় নিলেন, তরবারি গুটায় নিলেন। পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার ইমানের দুশ্মন, সে তো আমার ইসলামের দুশ্মন, সে তো আমার আল্লাহর দুশ্মন, সে তো ইসলামের দুশ্মন, সে তো রাসূলের দুশ্মন। বাপকে বাপ না মনে করে, ইসলামের দুশ্মন মনে করে, শিরকের প্রতীক মনে করে, তরবারি আবার কষমুক্ত করে চোখটা বন্ধ করে, বাবার কাল্লা না মনে করে, বাবার জীবন না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারিটা গর্দান বরাবর হাঁকায় দিলেন। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, সবার মুখে হাসি, ওবায়দার মুখে হাসি নাই, কারণ বাপটা যুদ্ধের ময়দানে মারা গেছে। রাসূল বললেন ও সাহাবীরা, আমার ওবায়দা কাঁদে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো তার বাপকে? ঠিক করো নাই। আমার ওবায়দা খুব প্রিয় সাহাবী হুজুর, ওবায়দার বাপকে আমরা মানি নাই, ওবায়দা নিজেই মেরেছে। নবীজি হাত দুইটা আগায় দিয়ে বলেছেন ওবায়দারে আমার বুকের মধ্যে আয়, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে একই বাবার 4 সন্তান 4টা দল করে। আছে না নাই বলেন? যেন কোনো সমস্যা না হয়। এটা আবার কোন ঈমান? কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা আবার কোন ঈমান? এমন ঈমান তো না যাবে না। আমার বন্ধুগণ, এইরকম করে যুগে যুগে সাহাবায়ে কেরাম, যুগে যুগে আল্লাহর পছন্দের গোলামেরা ইমানদারের প্রকৃত গুণ কেমন হওয়া উচিত তারা তাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলেছেন। আমরা এমন ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ওয়াহাজ। ও আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তো আসেন দোয়া করি। হ্যাঁ, সবাই শুনতে রাজি আছেন? কতক্ষণ? সারা রাত? সবাই থাকেন, আমি যাই। আল্লাহু আকবার। আমার কালকে মাহফিল বেশি দূরে না, মাত্র কক্সবাজার, খুব কাছে না। এখন কাছেই হয়েছে, কারণ সেতু আছে, তো টেনশনটা নাই। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। বলে ভালো। ইতিবাচককে ইতিবাচক বলতে হবে, নেতিবাচক বলা যাবে না। হককে আমরা হক বলবো, কিন্তু যারা জনগণের টাকা মেরে খায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? আমার দেশে বিধবা ভাতার ব্যবস্থা সরকার করেছেন। বিধবা ভাতা আছে না? বয়স্ক ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, আর কি ভাতা আছে? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এটা ভালো উদ্যোগ, এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। কিন্তু বিধবা ভাতা এর তালিকায় থাকে হলো চেয়ারম্যানের বউ। সব চেয়ারম্যান না। আবার আমি কিন্তু মন খারাপ করেন না, আমার কথা কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যান তাজা থাকতে বউ বিধবা হয় কেমনে? এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা, বঙ্গবন্ধুর একটা ভাষণ আমার প্রায় কানের মধ্যে বাজে। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, সব চাচার দল 4টা চুট্টা খাইয়া ফালায় দেয়। আমার কথা নয়, নেতা বলে গেছে, ঠিক কিনা? নেতার মৃত্যু হয়েছে, কিন্তু চোরদের মৃত্যু এখনো হয় নাই, ঠিক কিনা? আমার দেশে সম্পদ কম নেই। গোটা পৃথিবী ঘুরে আসেন, আমার দেশের মতো সোনার দেশ পৃথিবীর দ্বিতীয়টা পাবেন না।
সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি, আমার দেশ অনেক সুন্দর। সৌদি আরব যান, খালি পাহাড়, কিছু নাই। আমার দেশে পাহাড় আছে, সে পাহাড়গুলো যেন নববধূর মতো সাজানো। আলহামদুলিল্লাহ বলেন। গাছ গাছালি, ফুল ফল ফলাদি দিয়ে কি সুন্দর পাহাড়ি, সেখানকার কলা, সেই বান্দরবন পাহাড়ি পেঁপেগুলো কত সুন্দর সাজানো, ফল মূল দিয়ে ভরা। আবার চলে যান আপনি দিনাজপুরের দিকে, সমতল, একরকে একর জমি, সমতল ধান দিয়ে ভরানো। আবার ফরিদপুর পার হয়ে বরিশাল, খাল বিল, কি না কি যেন ধান নদী খাল, এই মিলে বরিশাল। আল্লাহ তাআলা সেখানে ধান রেখেছেন, নদী রেখেছেন, খাল বিল রেখেছেন, সবই আছে। আবার চলে যান সিলেটের দিকে, সেখানে পাথর রেখেছেন। চলে যান পঞ্চগড়ের দিকে, সেখানে পাথর রেখেছেন। কে দিয়েছেন? আমার দেশের 18 কোটি মানুষের যেন অভাব না হয়, সকল খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ দিয়ে ভরে রেখেছেন বাংলার জমিনটাকে। কে রেখেছেন? কার অবদান? কিন্তু সব খনি থাকার পরেও একটা খনি সবচেয়ে বেশি, সেটা হলো চোরের খনি। এটা বন্ধ হচ্ছে না। আল্লাহ তুমি আমাদেরকে সব নেতৃত্ব উপহার দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোনো কিছুর সংকট আমাদের নেই, সবচেয়ে বড় সংকট এখন হলো সৎ নেতৃত্বের সংকট। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো আমরা। নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। কি করবে? হিজরত কাকে বলে? হিজরত তাকে বলে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। একটা হাদিস এসেছে, প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা, সকল নিষিদ্ধ কাজগুলোকে যে তার জীবন থেকে মাইনাস করে, সেই হলো সবচেয়ে বড় মুহাজির। আমরা হারাম কাজকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে এই আয়াতের প্রেক্ষাপট হলো, হিজরত হলো দিন কায়েমের জন্য যারা এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে যারা হিজরত করে, যারা স্থানকে ত্যাগ করে, তাদেরকে বলা হয় মুহাজির। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। এবং নাম্বার 3 হলো যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আমার প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এদের জন্য আছে লাহুম মাগফিরা, ক্ষমা, এবং তাদের জন্য আছে ওয়ারিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত। আল্লাহ তুমি 3টি কাজ করার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোন আছে সবার বাড়িতে? মা বোনরা কি নামাজ পড়ে? টেলিভিশন দেখে? হ্যাঁ, স্টার জলসা দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, নামাজও পড়ে? তাহলে এটা কেমন হলো? কোন অসুস্থ সংস্কৃতি, যে সংস্কৃতি পেছনে থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে, ওই সমস্ত নাটক সিনেমা আমরা দেখতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীকে আমাদের পাহারা দেওয়া দরকার, কারণ আমার স্ত্রী আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মেয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার বোন আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার মা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের আছে না নাই? ফ্যামিলিতে আরেকটা প্রবলেম হলো, আমাকে এই মঞ্চ ওঠার আগে একজন আমাকে বলেছেন, যে হুজুর, আমাদের দেশের প্রত্যেকটা ঘরে শাশুড়ি এবং ছেলে বউ, শাশুড়ি এবং ছেলে বউ এর মধ্যে একটু দ্বন্দ্ব লেগে থাকে, আছে না? মনে হয় ভাঙ্গায় নাই, ভাঙ্গায় ভাঙ্গি আছে তো, আছে না? জিনিস দুইটা, একটা ভাঙ্গা আর একটা হচ্ছে গড়া। একটা ভাঙ্গা আর একটা কি গড়া। এখন কি ভাঙ্গায় কোনো কিছু আছে না গড়া হয়েছে? গড়া হয়ে গেছে। তো এই যে সংসারে ছেলে বউ এবং শাশুড়ির মধ্যে কিছু দ্বন্দ্ব লেগে থাকে, এই দ্বন্দ্ব নিরসনের উপায়টা কি ইসলামের দৃষ্টিতে? কিছু কথা সময় থাকলে বলতাম, আসলে সময় খুব অল্প। এক কথায় বলি, দেখেন, আমার দিকে তাকান। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ের মা বলতেছে, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার জামাই মাঝে মাঝে ধুয়ে দেয়। আমার কথা কি বুঝতেছেন? এত সুন্দর জামাই আমি পাইছি বাবা, এত ভালো জামাই দুনিয়া তার নাই, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। আমার কথা কি বুঝতেছেন?
বউ যা বলে তাই শোনে। আমার ছেলেটা শেষ হয়ে গেল। আচ্ছা, কথাটা বলছে একজন না দুইজন? আর কথাটা মুখ থেকে প্রকাশ করলো একরকম না দুই রকম? আচ্ছা, দুই রকম কথা কি বের হয় ইমানদারের না মুনাফিকের? কথা কি ক্লিয়ার? আমার ভাবিরা এই কথায় খুব খুশি। ভাবিরা খুশি, শাশুড়িরা খুশি হবেন কিনা জানি না, ছেলের মা মেয়ের মারা খুশি হবেন কিনা জানি না। তবে একটা কথা, আপনি যদি কোনো মেহমানকে অসম্মান করেন, আপনাকে আরেকজন অসম্মান করবে। আল্লাহ তুমি এলাকার সকল মাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আরেকটা সমস্যা সামাজিক ভাবে আছে, সেটা হলো এই এলাকায় আছে কিনা, বোনের সম্পত্তি ভাই ভাগ করে দিতে চায় না। এলাকায় মনে হয় নাই? আপনার বিচারটা করা লাগবে না, আমি আজকে বলে দিচ্ছি সব আছে কিনা। আবার কিছু বাপ আছে তাজা অবস্থায়, জীবিত অবস্থায়, যেন মরার পরে যেন ডিস্টার্ব না হয়, মেয়েদেরকে ডাক দিয়ে বলে, শোনো আমি হজে যাচ্ছি, আমি মরে যাই কিনা জানি না, বয়স 80 বছর হয়ে গেছে, তোমরা আমার 7টা মেয়ে, আমার একটা ছেলে, আমি যদি মরে যাই ওতে এতিম হবে। 40 বছর এতিম হয় না? 40 বছর এতিম হয়। অতএব তোমরা তোমাদের যে সম্পত্তি আমার থেকে তোমরা পেতে, সেই সম্পত্তিটা তোমরা আমার জীবদ্দশায় আমার ছেলের নামে লিখে দাও। ওর হজ কবুল হবে? ওটা কি হাজি না পাজি? কন্ত এরকম পাজি আছে না? আচ্ছা, আবার ভাই বোন, আল্লাহ তাআলা ভাইকে দিয়েছেন 2 বিঘা, বোনকে দিয়েছেন 1 বিঘা। এটা কার আইন? বন্টনটা কার? এই বন্টন করে পরে বলছেন অতিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমার সীমা, আমার আইন, এটার বাইরে তুমি যেতে পারবা না। বড় ভাইয়েরা কি করে? বোনদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে পিঠা খাওয়ায় না? মানে পিঠা খানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? পিঠা খাওয়ায়, মাঝে মাঝে ডাক দেয়, এটা কিনে পাঠায়, ওটা কিনে পাঠায়, আর মাঝে মাঝে বয়ান করে, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল দেখেন, অংশ নিলে কিন্তু কি হয়? ধ্বংস। এটা কোন হাদিসে আসছে? কোন এত সুন্দর করে মিলায় দেয়। মানে শয়তানের ওয়াজ আর কত সুন্দর, ওর চাইতে ওর ওয়াজ সুন্দর আছে না? আচ্ছা, এই সমস্ত কাজগুলো করা যাবে না, এগুলো নষ্ট। এগুলো করলে ইমান কি হবে? ইমান ভঙ্গের কারণ আছে না নাই? ইমান ভঙ্গের কারণ তো আমি শেষ করতে পারলাম না, সময় অল্প পেয়েছি, সবকিছু থেকে টুকটাক করে বলেছি। এগুলো ইমান ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা সবাইকে সামাজিক জীবনেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন।